আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে অনেকদিন হয়ে গেছে আমাদের ব্যালকনিটা অনেক ময়লা হয়েছে। তো যেহেতু খাঁচাগুলো রাখছি তো এখন হচ্ছে পরিষ্কার করব। তো এই জায়গাটা পরিষ্কার করব কারণ এইখানে হচ্ছে আমাদের ছোট খাঁচাটা রাখছিলাম। তো এই জায়গাটায় অনেক ময়লা হয়ে রয়েছে। তো আমি এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। আর হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলো ব্যালকনিতে নিয়ে আসবো। নিয়ে আসবো বলতে লাইট সহই নিয়ে আসবো, নিচে রাখবো। আর এই জায়গায় যে খাঁচাটা রাখছি কিছু পায়খানা-পয়খানা আছে, মানে পাখিতে পায়খানা করছিল। তো ওগুলো শুকিয়ে রইছে। তো আমি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম। আর এটাকে আমি অনেক আগেই বানিয়েছি। মানে এভাবে চাদর-চুদর পেঁচিয়ে রাখছিলাম। তো যাতে করে মলমূত্র যখন পায়খানা করবে বাইরে না সরে যায়, মানে না পড়ে। এজন্য এরকম করে দিছিলাম। তো এখন হচ্ছে আমি ব্যালকনিটারে সবকিছু পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি ঘরে যেই মুরগির বাচ্চা রাখছি ওগুলাকে বাইরে নিয়ে আসবো। আর এখন হচ্ছে সকাল ভোর হয়েছে। তো এখনো আমি খরগোশদের, কোয়েল পাখিদের খাবার দেই নাই। তো এখন ওদের যেভাবে ঢেকে রাখছিলাম ওইটা সরিয়ে দিলাম। তারপরে দেখি খরগোশগুলা খাবার খাবে। ওদের প্রচুর ক্ষুধা লাগছে। তো খাবার খাওয়ার যখন ওদের সময় হয় তখনই ওরা এভাবে একটু হাঁটাহাঁটি করে, জোরে লাফালাফি করার চেষ্টা করে। এরপর হচ্ছে ওদেরকে আমি শুকনা খাবারটা দেই মন চাইলে, যেমন ভুসিটা দিতে পারি। আর হচ্ছে আমি ওদেরকে ঘাসটাই মেইন খাওয়ান হিসেবে রাখছি। আর ঘাস দেই। তখন ওরা ঘাস খায়, পেট ভরে ঘাস খায়। তো ওদেরকে এখন রেখে তারপর আমি বাইরে চলে যাব। তো বাইরে চলে আসলাম। বাইরে আমাদের মুরগি আছে ওই বাসায়। তো মুরগিগুলো ছাড়তে হবে। তো এর আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই গাছগুলো কিন্তু অনেক আগে রোপণ করছিল আমার ছোট ভাই। তো এই গাছগুলো দেখেন কতটা সুন্দর এবং হেলদি ভাবে বড় হয়েছে। আর গাছগুলোতে কিন্তু এখন ফলন ধরা শুরু করেছে। বেগুন গাছে বেগুন হয়েছে, তারপর অন্য গাছে। আর এটা হচ্ছে আমাদের সেই ধবলি। তো ধবলি কিন্তু অ খাবার খেয়েছিল কিছুক্ষণ, সকাল হওয়ার পরে খাবার একবার খেয়েছে। তারপর ওরাও কচি ঘাস খায় পছন্দ করে। আর এই তো দেখেন এখানে কচি লাউ দেখা যাচ্ছে। লাউর আগা, শাক, পাতা অনেক কিছু হয়েছে এখানে। মানে শীতের সিজনে এই ধরনের সবজিগুলো আমরা লাগিয়ে থাকি। দেখেন ওর গাছে কিন্তু বেগুন হয়েছে। অনেক সুন্দর বেগুন হয়েছে। এবং এর আগে শসাও হয়েছিল। এই যে দেখেন টমেটো গাছ পুরা ঝাঁপড়িয়ে আছে। তো আমাদের দেখি পুকি এবং পোকাগুলো ওরা এখানে হাঁটাহাঁটি করতেছিল। পরে আমি ডাক দিয়েছি। ডাক দেওয়ার পরে দেখি চলে আসছে আমার সামনে। তো সাথে আবার আরেকটা মোরগ চলে আসছে সাদা, ভালো লাগতেছিল। তো আফিয়া আবার পিকু এবং পিকাচুরে ২ জনের একজনকে নিয়ে আসছে। তো আমি আবার আসতে মানা করছিলাম। তো বাইরে নিয়ে আসলো। তো এখন আবার ছেড়েও দিয়েছে। তো ওদেরকে বাইরে আনলে আবার কুকুরের একটু ভয় থাকে। তো কিছুক্ষণ আগে দেখছি একটা বিড়াল এসে আমাদের খরগোশের কাছে আসছিল। মনে হয় না থাকলে কামড় দিত। তো এখন যাব হচ্ছে, এই তো আফিয়া চলে আসছে। আফিয়ার নানুর বাসায়। তো এখানে দেখেন খরগোশটা ছেড়ে দিয়েছিল। তারপর আমি বলতেছি যে এই খাঁচাটা বিক্রি করে ফেলছিলাম। তো এই খাঁচাটা আবার আমার ছোট ভাই নিয়েছিল। তো এইখানে রাখো আপাতত। না হলে খরগোশটাকে বিড়ালে কামড় দিবে। আর খরগোশ এভাবে আমরা বাইরে ওরকম একটা আনি না। কারণ হচ্ছে বাইরে আনলে কোথা থেকে কোথায় দৌড় দিয়ে পালাবে আর কোন গদে চলে যায় তার জন্য একটু ভয় লাগে। আমি ওরকম একটা আনি না এভাবেই। ছোটবেলায় আনছি। তো এখন চলে যাব হচ্ছে এক ছোট ভাইয়ের বাসায়। কারণ হচ্ছে ওদের আ দেখাবে ওদের নাকি মুরগির বাচ্চা পড়ছে গলাছিলা। মানে আমাদের রাজা বাবুর সাথে ক্রসিং হয়েছিল। তো তার জন্য ওদের মুরগির বাচ্চা ওরা ফুটিয়েছিল। তো ২ টা গলাছিলা বের হয়েছে। তো বাচ্চা ২ টা খুব হেলদি ছিল। মানে মাশাআল্লাহ অনেকটা স্বাস্থ্যবান ছিল। বাচ্চাগুলো হয়তো বেঁচে থাকবে। এবং হচ্ছে ওদের ছাগলের বেবি দিয়েছে। তো বেবিগুলো আমাকে দেখাচ্ছিল। তো এই যে দেখেন ২ টা বেবি দিয়েছে। তো এই ছাগলের বাচ্চাগুলো কিন্তু একটা ছেলে একটা মেয়ে, অর্থাৎ পাঠা এবং পাঠি। তো দেখতে অনেকটা আ কিউটই বলা চলে, মানে পুরা কালো। আর কালোগুলো নাকি দাম নেয় বেশি, অনেক দামি হয়। তারপরে আমি চলে আসছিলাম। তো আফিয়া এখানে আবার ছাগল দেখতেছিল, একটু দাঁড়িয়েছিল। তো আমি ভাবলাম যে বাসায় চলে যাবো। কারণ আমাদের মুরগিগুলো ছাড়তে হবে। তো আমরা চলে আসলাম আমাদের কবুতর, মুরগি এগুলো ছাড়ার জন্য। তো কবুতর ছেড়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি কিছু বড়ই নিয়ে আসছিলাম। তো
তো বড়ইগুলো যখন আমার বড়ই গাছটা দেখছিলাম তখন অনেক মনের মধ্যে কল্পনা চলে আসলো যে আমার এই ছোট্ট গাছে যখন বড়ই হবে তখন আমরা পারবো, অনেক সুন্দর দেখা যাবে। তো আমি সেই বড়িগুলো এনে এখানে মানে আমার বড়ই গাছের উপরে সাজাচ্ছিলাম যে দেখতে কেমন হয় এরকম ছোট্ট গাছে যখন বড়ই হবে। তো এটা ভেবে কল্পনা করে অনেক ভাল লাগতেছিল। তো আমার অনেক শখ বড়ই গাছ থাকবে, টবের মধ্যে বড়ই গাছ হবে, বড়ই হবে। তো আমি বড়িগুলো কাটার মধ্যে বেঁধে লাগানোর চেষ্টা করতেছিলাম কিন্তু লাগতেছিল না। এরপরে আমি এভাবে রেখে দিয়েছিলাম। এরপর আমি দেখাচ্ছিলাম যে এইভাবে আমার গাছে বড়ই ধরবে এবং হচ্ছে আমি বড়ই গাছটাকে মানে নিচ থেকে ঝাঁকি দিব। মানে ছোট গাছ থাকবে, ঝাঁকি দিব তারপরে হচ্ছে বড়ি পড়বে। এই যে দেখেন এইভাবে এই যে বড়ি গাছে থেকে এখন বড়ি পারবো। মানে ধরে নিলাম এটাই আমার বড়ি গাছ। তো এখানে বড়ি হয়েছে। তো দেখেন এই যে আমি গাছ ধরে ঝাঁকি দিমু এখন। আর হচ্ছে টপ, টপ করে বড়ি পড়বে গাছের নিচে। এই তো দেখেন। তো এই যে দেখেন বড়ই দিয়ে গাছতলায় ভরে গেছে। আগে ছোটবেলায় কিন্তু শীতের সিজন, তখন মানে সকাল হলে আমরা যখন মসজিদে যেতাম তখন বড়ই গাছতলায় চলে যেতাম আগে। কারণ বড়ই টোকাইতাম, অনেক ভাল লাগতো। তো এই যে গাছ থেকে আমার গাছ থেকে বড়ই পড়লো। একটু ফান করলাম, এটা আমার গাছের বড়ই না। পিকাচুরে কিন্তু ছেড়ে দিয়েছে, তো সাথে আবার সম্রাট বাবু আছে, তো সম্রাট বাবু নেমে গেল। তো এই যে দেখেন আমাদের পিকাচু কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, কারণ এইখানে ও একটু খোলামেলা পরিবেশ পেয়েছে। তো ওইখানে তো সবসময় বন্দি থাকে, মানে খড়গুলোকে মাঝে মাঝে ছাড়তে হয়। তো এখন হচ্ছে আমাদের সম্রাট বাবুকে খাবার বানিয়ে দিব। সকালবেলা প্রতিদিন এভাবে ওকে খাবার বানিয়ে খাওয়াতে হয়। আর ও প্রায় 1 থেকে 150 গ্রামের মতন অনেক খাবার খায়, মানে একবেলাই। দেখেন বানিয়ে দিব, তারপরে হচ্ছে গুলিয়ে তারপর ওর সামনে দিব। তো সামনে দিলে হয়তো ওইরকম একটা খাবে না, কারণ মুরগিটা যখন আমি ছাড়ি মোরগটা তখন ওইরকম একটা খাবার খায় না। এই যে দেখেন রৌদ্রে বসবে এখন। আর রোদ থেকে কিন্তু আর শরীরে ভিটামিন ডি ঢুকবে, তো তার জন্য আমি মাঝে মাঝে রৌদ্রের মধ্যে ছেড়ে রাখি 10-5 মিনিট। তো দেখেন এইভাবে দিলে ও ওইরকম একটা খায় না। ওর খাবারটা বানাতে হয় একটুখানি পানি দিয়ে, তারপর একটু লেটকা লেটকা হতে হবে। তারপরে হচ্ছে আমি যখন ওর ঘরের ভিতরে দিয়ে রাখবো তারপর ও সব ভ্যানিশ করে খেয়ে ফেলবে একটু একটু করে। আর যখন বাইরে ছাড়ি তখন ওইরকম খাওয়ার প্রতি ওরকম কোনো দেখায় না। ও তখন শুধু হাঁটাহাঁটি করবে, তারপরে এদিকে ওদিকে তাকাবে, তারপরে গাছের পাতা খাওয়ার চেষ্টা করবে, এরকম করবে। তো খাবার দিলে ওরকম একটা খায় না। আর এই যে আমাদের ফার্মি মুরগির বাচ্চাগুলো কিন্তু এখন মানে বড় মুরগিদের সাথেই রাখতে হয়। কারণ হচ্ছে ওদের যে ঘরে রাখতাম ওই ঘরটা তো এখন নাই, ভেঙে ফেলছি। কার্টুনে রাখতাম, তো কার্টুনটা ভেঙে ফেলছি। এখন শুধু ওদের এই যে মুরগির সাথে রাখি, বড় বড় মুরগির সাথে রাখতে হয়। এই দেখেন সম্রাট বাবুর কিন্তু পেখম রোদ পেয়ে মানে ছড়িয়ে দিচ্ছে, যাতে করে রোদটা ওর শরীরে পুরোপুরিভাবে যায়। তার জন্য ও নিজেও চাচ্ছে যে রোদটা ওর শরীরে পাক। দেখেন শরীরটা ঝাড়া দিচ্ছিল। তারপর এই যে সম্রাট বাবুর কিন্তু এই যে নেভি ব্লু কালার পেখমগুলো বের হয়েছে। তো এখন আমরা আমাদের ব্যালকনিতে চলে আসলাম। এই যে দেখেন ব্যালকনির মরিচ গাছের মধ্যে অনেকগুলো মরিচ হয়েছে। তো মরিচগুলো খুবই সুস্বাদু এবং খুবই ঘ্রাণ হয়। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যালকনির ভিতরে যে। তো চলে আসলাম আফিয়া এবং আমি। তো বাইরে গিয়েছিলাম, তো এখন ব্যালকনিটা দেখাচ্ছি। তো এই যে দেখেন ব্যালকনির ভিতরে কিন্তু আমি নিয়ে আসছি আমাদের মুরগির বাচ্চাগুলো, কারণ রাতের বেলা ভিতরে অনেক চিচি করে আর হচ্ছে একটু হালকা দুর্গন্ধ আসে। তো তার জন্য এখন ব্যালকনির মধ্যে নিয়ে আসলাম বাচ্চাগুলোকে। তো বাচ্চাগুলো লাইটের সিস্টেমেই আছে, কোনো সমস্যা এরকম একটা হবে না হয়তো। দেখি কতগুলো বাচ্চা বাঁচানো যায়। তো এখানে রেখে দিয়েছি। আর ওদের জন্য এই যে খরগোশের জন্য কিছু ঘাস নিয়ে আসছি, মানে যখন বাইরে গিয়েছিলাম তো চক থেকে আবার কিছু ঘাসও নিয়ে আসছি। আর হচ্ছে আমাদের কোয়েল পাখি, তো এই যে দেখেন ওদের ঘাসটা আনছি। কলমি শাকটা একটু বেশি আনছি, তারপরে হচ্ছে কলই শাক, কলমি শাক, তারপরে অন্য অন্য পাতা এগুলো নিয়ে আসছি। তো কলমি শাকটা বেশি পছন্দ করে। এই যে দেখেন খরগোশ কিন্তু খাচ্ছে।
আর ওদের ঘরটা যখন পরিষ্কার থাকে ওদের বেশি ভালো লাগে, ওর কাছে মনে হয়। আর ওরা কিন্তু একপাশে প্রস্রাব পায়খানা করে। আমি যেমন আগে যেমন প্রত্যেকটা জায়গায়, জায়গায় কোণায় ময়লা পেতাম, এখন কিন্তু ওইটা হয় না। এখন শুধু মানে যেকোনো এক পাশে ময়লাগুলো থাকে, আরেক পাশ শুকনা থাকে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।